এবার আলোচনা করব প্রোগ্রেস সম্পর্কে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রোগ্রেস নামের যে টপিক সেটার মধ্যে কিন্তু আমরা আছি। তো এবার প্রশ্ন হচ্ছে যে প্রোগ্রেস জিনিসটা কি। তো আমি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি বা আমি যদি আপনাদের দেখাই, স্ক্রল করে যদি নিচের দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটাকেই বলে হচ্ছে প্রোগ্রেস। এই রকম জিনিস কিন্তু আপনি অনেক জায়গায় দেখে থাকবেন। ধরেন আপনি যদি কোথাও থেকে কোনো কিছু ডাউনলোড করতে যান, তখনও কিন্তু আপনাকে একটা প্রোগ্রেস দেখায় যে আপনার ডাউনলোডিংটা কত পার্সেন্টেজ হয়েছে বা কত পার্সেন্টেজের মধ্যে আছে। এই রকম কিন্তু একটা প্রোগ্রেস বার কিন্তু দেখায়, ঠিক আছে। তো এই রকম প্রোগ্রেস বার কিন্তু আমরা চাইলে বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব ইজিলি 2টা ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা তৈরি করতে পারবো। এবং এই প্রোগ্রেস বারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু মাস্ট বি, অনেক জায়গায় কিন্তু প্রয়োজন পড়ে। যেমন ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন এবং সেই ওয়েবসাইটের মধ্যে কোথাও কোনো একটা জিনিস রাখছেন যে সেটা যদি কেউ ডাউনলোড করে তখন আপনি এই টাইপের প্রোগ্রেস দেখাবেন। এটা কিন্তু আপনি তৈরি করতে পারেন, বা আপনি এই প্রোগ্রেসটা কিন্তু আরও অনেক কাজে লাগাইতে পারেন। ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে যতগুলো ডেটা বা কন্টেন্ট আছে, আপনি চাচ্ছেন যে ব্যাকএন্ড থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্রন্ট এন্ডে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনি এই টাইপের একটা প্রোগ্রেস বার আপনি দেখাবেন। অ্যান্ড আপনি প্রোগ্রেসের মধ্যে বলে দিবেন যে আর কত পার্সেন্ট চলে গেছে বা কত পার্সেন্টেজ বাকি আছে কন্টেন্টগুলো আসার জন্য। এই টাইপের কাজকর্ম কিন্তু আপনি করতে পারেন এইটার মাধ্যমে। তাহলে চলেন আমরা দেখে নিই যে কিভাবে আমরা এই রকম একটা প্রোগ্রেস বার তৈরি করতে পারি বুটস্ট্র্যাপের মাধ্যমে, জাস্ট 2টা ক্লাসের মাধ্যমে। তো এরকম প্রোগ্রেস বার তৈরি করতে গেলে আমি চলে আসলাম হচ্ছে আমার ভিএস কোডের মধ্যে, অ্যান্ড আমি এর আগের ভিডিওর কাজগুলোকে রিমুভ করে দিলাম। তো আমি আমার ব্রাউজারে যাব, গিয়ে এখানে হচ্ছে রিফ্রেশ করব, সব কিছু ক্লিন হয়ে গেল। এবার প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা এই যে স্টাইল ট্যাগের মধ্যে আমি কিছু কোড করে রাখছিলাম, এটাকে আমি রিমুভ করলাম। ওকে, তো একটা প্রোগ্রেস বার বানাইতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটা ডিভ নিতে হবে। তো আমি একটা ডিভ নিলাম, অ্যান্ড আমি এই ডিভের মধ্যে একটা ক্লাস কল করব, এবং এইটা কিসের জন্য আমরা তৈরি করলাম সেটা আমরা বলে দিব। আমরা বলবো যে এই ডিভটাকে আমরা একটা প্রোগ্রেসের জন্য তৈরি করলাম। এইভাবে কিন্তু আমাদের বলে দিতে হবে যে এটা হচ্ছে একটা প্রোগ্রেসের জন্য আমরা তৈরি করলাম। তাহলে এতটুকু করে যদি আমরা ব্রাউজারে গিয়ে দেখি, এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রোগ্রেস টাইপের কিন্তু একটা জিনিস চলে আসছে। মানে আমাদের কন্টেইনারটা যত বড় তত বড় কিন্তু এটাও হয়ে গেছে, বাট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো পার্সেন্টেজ কিন্তু দেখাচ্ছে না। তো এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, এই ডিভের মধ্যে গিয়ে আমাদের আরেকটা ডিভ নিতে হবে, বা আপনি একই লাইনে রাখতে পারেন যে এইভাবে একটা ডিভের মধ্যে আরেকটা ডিভ। অ্যান্ড এই ডিভটাকে আপনাকে বলে দিতে হবে একটা ক্লাস দিয়ে যে এই ডিভটা কিসের। এই ডিভটা হচ্ছে একটা প্রোগ্রেস হাইফেন একটা বার, এটা হচ্ছে একটা প্রোগ্রেস বারের জন্য, এটা আমাদের বলে দিতে হবে। জাস্ট আমাদের এই 2টা কাজ করতে হবে, প্রথমে একটা ডিভ নিতে হবে এবং সেটার মধ্যে ক্লাস দিয়ে বলতে হবে যে এটা হচ্ছে একটা প্রোগ্রেস, আর এটার মধ্যে আমাদের আরেকটা ডিভ নিয়ে বলতে হবে যে এটা হচ্ছে একটা প্রোগ্রেস বার। তাহলেই কিন্তু আপনার একটা প্রোগ্রেস বার তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো চেঞ্জেস আসে নাই, বাট চেঞ্জটা আসবে এখন। ধরেন আমরা চাচ্ছি এই যে আমাদের প্রথমটা দেখতে পাচ্ছেন, এই যে প্রথম যে প্রোগ্রেস বারটা এইটার মতো কিন্তু আমরাও তৈরি করছি, এই যে এটার নিচে। এবার আমরা চাচ্ছি যে এই যে এই টাইপের, ধরেন এই যে পুরা প্রোগ্রেস বারটা হচ্ছে 100%, এতটুকু হচ্ছে 25%। মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে এই পুরা প্রোগ্রেসের মধ্যে 25% পর্যন্ত গেছে আর কি। ওকে, তো এই টাইপের যদি আমরা করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে চাইলে একটা ইনলাইন সিএসএস এ কিন্তু আমরা লিখতে পারি। এই জন্য আমাদের কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট লিখতে হবে যেটা নাম হচ্ছে স্টাইল, বা আপনি চাইলে এটাকে কি করতে পারেন, এই যে এইখানে গিয়ে আমাদের এই ক্লাসের মধ্যেই বুটস্ট্র্যাপের একটা উইথ সেট করতে পারেন। ধরেন আমি উইথটাকে কত পার্সেন্টেজ দিব, আমি চাচ্ছি 25%-এর মতো একটা উইথ দিব। সেটা হচ্ছে কাকে দিব, আমরা এই প্রোগ্রেস বারটাকে দিব। তাহলে কিন্তু এখানে 25%-এর মতো দেখতে পাচ্ছেন একটা প্রোগ্রেসিং কিন্তু চলে আসছে। ওকে, তো আপনি চাইলে এটা কিন্তু করতে পারেন, বা আপনি চাইলে ধরেন যদি আপনি এখানে বুটস্ট্র্যাপের মাধ্যমে উইথটা না দেন, আপনি যদি বলেন আমি ম্যানুয়ালি দিব, আপনি চাইলে যে এখানে করতে পারেন, বা আপনি এক্সটার্নাল সিএসএস ফাইলের মধ্যে করতে পারেন, বা আপনি এখানে গিয়ে একটা অ্যাট্রিবিউট লিখতে পারেন স্টাইল, মানে হচ্ছে ইনলাইন সিএসএস এর মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন। এখানে গিয়ে আপনি যদি বলেন আমি একটা উইথ সেট করতে চাচ্ছি, আরে কই গেল কোটেশন, আমরা চাচ্ছি একটা উইথ সেট করতে, এবং উইথটা আপনি এখানে পার্সেন্টেজ আকারে দিতে পারেন যে 25% আপনি দিতে চাচ্ছেন, তাহলে কিন্তু এখানে চলে আসবে 25%। বা আপনি চাইলে এখানে কিন্তু পিক্সেল আকারও আপনি ব্যবহার করতে পারেন। ধরেন আমি চাচ্ছি 100 পিক্সেলের মতো হচ্ছে একটা প্রোগ্রেসের বারের একটা উইথ আমি দিতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু 100 পিক্সেলের একটা প্রোগ্রেস বার কিন্তু চলে আসছে। আপনি যদি বলেন আমি 200 পিক্সেলের হচ্ছে একটা উইথ দিব, তাহলে কিন্তু এটা 200 পিক্সেলে চলে যাবে। আপনি যদি বলেন আমি 500 পিক্সেলের দিব,
তাহলে কিন্তু এই যে 500 পিক্সেলে চলে আসছে। বা আপনি চাইলে এখানে পার্সেন্টেজ আকারে যদি বলেন আমি 50% দিতে চাচ্ছি, তাহলে কিন্তু অর্ধেক পর্যন্ত প্রোগ্রেস হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর আপনি যদি বলেন যে আমি 80%-এর মতো দিব বা 70%-এর মতো, তাহলে কিন্তু এতটুকু। আবার আপনি যদি বলেন যে আমি 100% দিব, তাহলে সম্পূর্ণটাই কিন্তু নিয়ে নিবে। ওকে, তো আমরা এইভাবে কিন্তু এটাকে করতে পারি। তো আমি এখানে হচ্ছে বুটস্ট্র্যাপের মাধ্যমেই করব, যে এখানে একটা উইথ সেট করে আমি বলবো ডাব্লিউ আমি চাচ্ছি হচ্ছে 50%-এর মতো একটা উইথ সেট করতে, মানে হচ্ছে প্রোগ্রেসটা 50%-এর মতো, মানে অর্ধেক অবস্থায় গেছে, এই টাইপের আমরা একটা কাজকর্ম করলাম। ওকে, তো আপনি চাইলে এভাবে কিন্তু এটাকে ছোট বড় এই যেভাবে কিন্তু করতে পারেন। তাহলে ওকে, এটা আমরা পারলাম। এটার নিচে যদি আমরা যাই, তো আমরা চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখানে সেম জিনিসটা দেখাইছে যে মানে উইথটাকে আমরা বেশি করতে পারবো, কম করতে পারবো। এই যে এখানে কিন্তু তারাও দেখাচ্ছে যে ডাব্লিউ 75%-এর মতো হচ্ছে একটা প্রোগ্রেসের একটা উইথ দিছে তারা। ওকে, আবার আপনি চাইলে এইটার মানে এই প্রোগ্রেস বারের হাইটটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, আপনি মোটা করতে পারেন বা আপনি চাইলে চিকন করতে পারেন। তো এই ধরনের মোটা চিকন করতে গেলে আমাদের কি করতে হবে, ধরেন এটা, আচ্ছা আমি এটাকে একবার কপি করি, নিচের দিকে আমি আনলাম, আরেকবার মানে আরেকটা প্রোগ্রেস বার আমি তৈরি করলাম। এই যে নিচের দিকে, আচ্ছা এখানে আমাদের একটা বিআর দিতে হবে। সো আমি এই দুইটার মাঝখানে গিয়ে এখানে দুইটা বিআর দিতে পারি, তাহলে একটু লাইন গ্যাপ চলে আসবে, দেখতে পাচ্ছেন। এই যে এবার আমি যে কাজটা করব, এইটার হাইটটাকে আমি একটু মোটা করব বা আমি চিকন করতে পারি। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, হাইটটাকে যখন আপনি সেট করতে যাবেন, তখন কিন্তু আপনি যদি এই যে এইটার মধ্যে দেন না, এই যে মাঝখানে যেটা প্রোগ্রেস বার, এই প্রোগ্রেস বারের মধ্যে হাইটটা দিলে কিন্তু কাজ করবে না। হাইটটা দিতে হবে এই প্রোগ্রেস বারের যে প্যারেন্ট আছে, এই যে জাস্ট প্রোগ্রেস, এই প্রোগ্রেসের মধ্যে আপনাকে এসে হাইট সেট করতে হবে। তো এই জন্য আমি একটা ইনলাইন সিএসএস লিখতে পারি স্টাইলের মধ্যে, অ্যান্ড আমি বলতে পারি আমি একটা হাইট সেট করতে চাচ্ছি, অ্যান্ড হাইটটা আমি পিক্সেল আকারেও কিন্তু ব্যবহার করতে পারি, বা আমি চাইলে পার্সেন্টেজ আকারেও কিন্তু আমি ব্যবহার করতে পারি। তো আমি এখানে বলতে পারি যে আমি হাইটটাকে দিতে চাচ্ছি হচ্ছে 25 পিক্সেলের মতো, তাহলে কিন্তু এটা এই যে 25 পিক্সেলের মতো কিন্তু মোটা হয়েছে। আচ্ছা আমি চাইলে এটাকে আরেকটু বেশি করতে পারি, আমি 100 পিক্সেলের মতো হচ্ছে একটু হাইট দিতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু 100 পিক্সেলের মতো একটা হাইট কিন্তু পেয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনি করতে পারেন। তো আমি এখান থেকে এটাকে হচ্ছে 50 পিক্সেলে আমি কনভার্ট করে নিলাম, তাহলে যে এই টাইপের কিছু একটা হইল। তো এভাবে কিন্তু আপনি হাইটটাকে মোটা বা চিকন কিন্তু আপনি করতে পারেন। এই যে আমাদের 1 নাম্বার যে প্রোগ্রেস বারটা আছে, এইটাকে এইটার প্যারেন্টের মধ্যে গিয়ে আমাদের কি করতে হবে, একটা স্টাইল অ্যাট্রিবিউট লিখতে হবে, অ্যান্ড এখানে বলতে হবে যে এটা আমরা একটা হাইট সেট করতে যাচ্ছি। আমি যদি বলি আমি 1 পিক্সেলের মতো অনেক চিকন অনেক থিন টাইপের আমি একটা প্রোগ্রেস বার বানাবো, তো আমি 1 পিক্সেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে 1 পিক্সেলের মতো কিন্তু চিকন একটা প্রোগ্রেস বার কিন্তু চলে আসছে। আমি যদি বলি আমি 5 পিক্সেলের মতো দিব, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে 5 পিক্সেলের মতো কিন্তু একটা প্রোগ্রেস বার কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে আপনি চাইলে এই কাজগুলোকে করতে পারেন। আমি যদি নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন লেভেলস, এইটার মধ্যে দেখেন এইটা যে 25%-এর মতো একটা প্রোগ্রেস হয়েছে, এবং এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে এই যে এখানে 25%-এর মতো একটা প্রোগ্রেস হয়েছে, এখানে কিন্তু আমরা দেখেও বুঝতে পারতেছি। তো আমরা চাইলে আমরা এইটার মাঝখানে কিন্তু পার্সেন্টেজটাকে কিন্তু আমরা কল করতে পারি। তো ধরেন আমাদের এই যে এইটা সেকেন্ড নাম্বার যেটা, এইখানে আমি কি করছি, এইটার যে উইথ সেটাকে আমরা 25 দিছি। আচ্ছা আমি এখানে 25 দিয়ে দিই, আমরা 50 দিছিলাম, তো আমরা 25 করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এতটুকু প্রোগ্রেস হয়েছে, মানে এটা আমাদের বোঝাচ্ছে। আর এটাকে আমি একটু চিকন করে দিই, আমি এখানে 30 পিক্সেল করে দিলাম, চিকন হয়ে গেল। এবার এটা যে 25%-এর মতো প্রোগ্রেস হয়েছে, এটা আমরা এখানে দেখাইতে চাইতেছি। তো এই জন্য আমরা কি করব, আমরা এই যে মাঝখানের যে ডিপটা, এই ডিপের মাঝখানে গিয়ে আমরা বলবো যে 25%, এটা কিন্তু হচ্ছে জাস্ট একটা টেক্সট, এই টেক্সটটাই কিন্তু এখানে দেখাবে, লক্ষ্য রাখবেন, দেখতে পাচ্ছেন এই যে টেক্সটটা কিন্তু দেখাইতেছে। আর আমি যদি এটাকে বলি যে আমি এটাকে এটার উইথটাকে আমি 50% করে দিব, তাহলে কিন্তু এটা 50% হয়ে গেল, অ্যান্ড আমি এখানে টেক্সটটাকে চেঞ্জ করে দিব 50%, দেন এইটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 50% কিন্তু দেখাচ্ছেন। এটা কিন্তু অটোমেটিকভাবে এদিকে সরে আসতেছে, আমি কিন্তু এইদিকে কোনো মার্জিন দিই নেই, কোনো প্যাডিং কিন্তু আমি ইউজ করি নেই। আমি যদি এখানে বলি যে আমি এটাকে 75% দিব, সরি 75% আমি দিব, তাহলে দেখবেন এটাও কিন্তু অটোমেটিকভাবে সরে যাবে। রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন এই যে সরে গেছে, অ্যান্ড আমি এখানে লিখতে পারি যে এটার পার্সেন্টেজ গেছে কত, 75%-এর মতো গেছে, দেখতে পাচ্ছেন এই যে। তো এভাবে কিন্তু আপনি চাইলে একটা লেভেলও তৈরি করতে পারেন, আবার আপনি চাইলে প্রোগ্রেস বারের একটা ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনি সেট করতে পারেন। এটা কিন্তু ইনিশিয়ালভাবে একটা প্রাইমারি কালার দেওয়া আছে, তো আমি চাইলে কি করতে পারি, এই যে প্রোগ্রেস বারের মধ্যে গিয়ে এখানে একটা স্পেস দিয়ে আমরা বলতে পারি এইটার বিজি কালার আমরা দিতে চাচ্ছি ডেঞ্জার কালার।
দেন এইটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ডেঞ্জার কালার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে। আপনি চাইলে বলেন ধরেন আমি ডেঞ্জার কালার দিব না, আমি সাকসেস কালার দিব, দেন আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সাকসেস কালার কিন্তু হয়ে গেছে। তো আপনি চাইলে প্রোগ্রেস বারের কালারটাকে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। তো এর নিচে গেলে দেখতে পাচ্ছেন এই যে মাল্টিপল বার্স কিন্তু আপনি তৈরি করতে পারেন। আপনি জাস্ট কি করবেন, এই যে তিনটাকে তৈরি করে একটা প্যারেন্ট ডিভের মধ্যে আপনি রেখে দিবেন, সেটার নাম দিবেন হচ্ছে প্রোগ্রেস স্ট্যাক। তাহলে কিন্তু মাল্টিপল একটা বার কিন্তু তৈরি হয়ে যাবে। অ্যান্ড এইটার নিচে দেখতে পাচ্ছেন স্ট্রিপ। এই স্ট্রিপ বা আপনি স্ট্রাইপ বলতে পারেন, ঠিক আছে, একটা বললেই হইলো স্ট্রিপ। তো এই ধরনের স্ট্রিপ তৈরি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে জাস্ট একটা ক্লাস কল করতে হবে যেটার নাম হচ্ছে প্রোগ্রেস বার স্ট্রিপ। তাহলে কিন্তু এই যে এইরকম একটা স্ট্রিপ টাইপের একটা ডিজাইন কিন্তু চলে আসবে। আমি যদি এটা কি বানাই, তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই প্যারেন্টের মধ্যে দিলে কিন্তু কাজ হবে না, এইটার মাঝখানে এইটা হচ্ছে আমাদের প্রোগ্রেস বার। তো এই প্রোগ্রেস বারের মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে একটা স্পেস দিয়ে আমাদের বলতে হবে আমরা এটাকে কি করতে চাচ্ছি, প্রোগ্রেস বার স্ট্রিপড করতে চাচ্ছি বা স্ট্রাইপড করতে চাচ্ছি। তো আমি এখানে প্রোগ্রেস বার স্ট্রাইপড করে দিলাম। এখন যদি আমি এখানে গিয়ে দেখি তাহলে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ট্রাইপড হয়ে গেছে। অ্যান্ড আমি এই প্রোগ্রেস বারটাকে আরও কয়েকবার কপি করতে পারি নিচের দিকে, যে বিআর সহ আমি কপি করব, এখান থেকে সিলেক্ট করে আমি নিচের দিকে হচ্ছে কপি করব। কয়েকবার কপি করে নিলাম। অ্যান্ড আমি যদি এখানে গিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছেন কয়েকটা তৈরি হয়ে গেছে। অ্যান্ড প্রতিটার ব্যাকগ্রাউন্ড কালার সেম যেহেতু, তো এই জন্য আমি এখানে এইটার কালারটাকে আমি চেঞ্জ করতে পারি, এটাকে আমি দিতে পারি, এটা হয়ে যাবে ওয়ার্নিং কালার। আর 3 নাম্বার যেটা, এইটা সাকসেস না হয়ে যাবে হচ্ছে ডেঞ্জার কালার। দেন আপনি দেখতে পারবেন 3 কালার এবং স্ট্রাইপ কিন্তু এটার মধ্যে আছে। ওকে, তো আপনি এইভাবে চাইলে স্ট্রাইপও কিন্তু আপনি তৈরি করতে পারেন। অ্যান্ড আমি যদি এইটার নিচে যাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এনিমেটেড করতে পারবেন, এনিমেশন কিন্তু আপনি এটার মধ্যে দিতে পারবেন। এই যে এটা দেখেন এটা কিন্তু নড়াচড়া করতেছে এই টাইপের, বাট আমাদেরটার মধ্যে কিন্তু কোনো এনিমেশন নাই। আমরা চাইলে আমাদেরটাতেও কিন্তু একটা এনিমেশন তৈরি করতে পারি। তো এনিমেশন তৈরি করতে গেলে কি করতে হবে, এই যে প্যারেন্টের মধ্যে দিলে হবে না, এটার মাঝখানে যে প্রোগ্রেস বারটা আছে এইখানে গিয়ে যে কোনো একটা জায়গায় ক্লাসের মধ্যে আমাদের কল করতে হবে, আমরা চাচ্ছি প্রোগ্রেস বারটাকে এনিমেটেড করতে। তো এই জন্য আমরা এই ক্লাসটাকে দিলাম যে প্রোগ্রেস ড্যাশ বার ড্যাশ এনিমেটেড। তাহলে কিন্তু এখানে এগুলো এনিমেটেড হবে। এই যে প্রথমটাতে আমরা দিছি, এই যে দেখতে পাচ্ছেন প্রথমটা কিন্তু এনিমেটেড হচ্ছে। অ্যান্ড আমরা এই সেম কাজটাকে যদি এই যে 3 নাম্বারের মধ্যে দেই, তা আমরা চাচ্ছি এটাকে প্রোগ্রেস বার এনিমেটেড করতে, তাহলে কিন্তু এই যে আমাদের 3 নাম্বারটাও এনিমেটেড কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো আপনি চাইলে এই ধরনের কাজকর্ম কিন্তু আপনি করতে পারেন খুব সুন্দরভাবে। কিন্তু আপনি খুব সুন্দর একটা প্রোগ্রেস বার কিন্তু আপনি জাস্ট 2টা ক্লাসের মাধ্যমেই কিন্তু তৈরি করতে পারতেছেন বুটস্ট্র্যাপের মাধ্যমে। এই সেম কাজটাকে যদি আপনি HTML CSS দিয়ে করতে যাইতেন তাহলে কিন্তু আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাইতো, অনেক কোড করার কিন্তু প্রয়োজন হইতো। তো এই ওভারঅল কাজটাকে আমি যদি আপনাদের আরেকবার সামারি আকারে জাস্ট আরেকবার দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাকে কি করতে হবে, জাস্ট একটা ডিভ নিতে হবে। অ্যান্ড এইটা হচ্ছে একটা প্যারেন্ট ডিভ, এটার মধ্যে একটা ক্লাস দিয়ে বলতে হবে যে এটা কি, এটা হচ্ছে একটা প্রোগ্রেস। জাস্ট এই ক্লাসটাকে আপনাদের দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে একটা প্রোগ্রেস বার চলে আসবে, দেখতে পাচ্ছেন। আর আপনি যদি এইটার প্রোগ্রেস বারটাকে যদি আপনি ইনক্রিজ ডিক্রিজ এই টাইপের যদি করতে যান, যে কত পার্সেন্টেজ প্রোগ্রেস হয়েছে বা কত পার্সেন্টেজ বাকি আছে, এটা যদি আপনি দেখতে চান বা করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে, এই ডিভের মধ্যে আপনাকে আরেকটা ডিভ নিতে হবে। আর এই ডিভের মধ্যে হচ্ছে একটা ক্লাস আপনাকে সেট করতে হবে। আর এখানে বলতে হবে যে প্রোগ্রেস হাইফেন বার, এটা যে হচ্ছে প্রোগ্রেসের একটা বার সেটা আপনাকে বলে দিতে হবে, তাহলে কিন্তু এখানে কোনো চেঞ্জেস আসবে না। তো এবার ধরেন আমি চাচ্ছি এটার একটা উইথ সেট করতে, এই জন্য আমি ডাব্লিউ লিখলাম, বা আপনি ইনলাইন CSS এর মাধ্যমে তৈরি করতে পারেন। আমি চাচ্ছি 25%-এর মতো হচ্ছে একটা প্রোগ্রেস আমি তৈরি করতে, তাহলে দেখতে পাচ্ছেন 25%-এর মতো কিন্তু একটা প্রোগ্রেস চলে আসছে। আমি চাচ্ছি এটার মাঝখানে দেখাবো যে এটা হচ্ছে 25%, তাহলে আমি এই ডিভের মধ্যে গিয়ে বলবো 25%, জাস্ট এটা হচ্ছে একটা টেক্সট, তাহলে কিন্তু এটাও এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে 25% কিন্তু চলে আসছে। আমি যদি এটাকে বলি যে এটার উইথটাকে আমি করব হচ্ছে 75%, আর এখানেও আমি লিখে দিব 75%, দেন আপনি দেখতে পারবেন সরি অন্য একটা লিঙ্কে চলে গেছে, এখানে গিয়ে একটা রিলোড করব, দেখতে পাচ্ছেন এই যে 75%, অ্যান্ড এইটার উইথটাও কিন্তু বেড়ে গেছে। আর আপনি যদি বলেন যে আপনি এখানে একটা কালার করবেন, তাহলে আপনি এখানে গিয়ে বলবেন বিজি, আমি দিতে চাচ্ছি হচ্ছে ডেঞ্জার কালার, দেন এইটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ডেঞ্জার কালার হয়ে গেল। অ্যান্ড আপনি যদি বলেন এটাকে আপনি স্ট্রাইপ করতে চাচ্ছেন, তো এই জন্য আপনাকে লিখতে হবে যে প্রোগ্রেস বার স্ট্রাইপ, এই ক্লাসটাকে দিতে হবে প্রোগ্রেস বার স্ট্রাইপ, তাহলে কিন্তু এটা একটা স্ট্রাইপ টাইপের হয়ে গেল। অ্যান্ড আপনি যদি বলেন এটাকে আপনি অ্যানিমেশন করবেন, তো আপনি এখানে লিখে দিবেন যে প্রোগ্রেস বার অ্যানিমেটেড, তাহলে কিন্তু এটা অ্যানিমেশন হবে, দেখতে পাচ্ছেন।
তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে বুটস্ট্র্যাপের মাধ্যমে জাস্ট 2টা ক্লাসের মাধ্যমে খুব সিম্পলভাবে একটা প্রোগ্রেস বার তৈরি করতে হয়। তো এরকম প্রোগ্রেস বার কিন্তু আপনাদের অনেক প্রয়োজন পড়তে পারে। যেমন ধরেন হচ্ছে কেউ কিন্তু ওই যে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে এবং সেখানে তারা দেখায় দেয় যে HTML তারা কত পার্সেন্টেজ পারে, এই টাইপের একটা প্রোগ্রেস বার দিয়ে। CSS তারা কত পার্সেন্টেজ পারে, HTML পারে 90%, CSS পারে 60%, জাভাস্ক্রিপ্ট পারে 50%, এইভাবে দিয়ে দিয়ে কিন্তু তারা একটা হচ্ছে পোর্টফোলিও কিন্তু তৈরি করে। তো এই প্রোগ্রেস বারের কিন্তু অনেক কাজ আছে। সো আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি, এতটুকু প্র্যাকটিস করেন। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এই যে এইটা নিয়ে, স্ক্রোল স্পাই নিয়ে।